মেয়েটি ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল এসে তার পাশে থামে। বডিগার্ড কিছুটা পেছনে পেছনে আসছিল। মেয়েটি শুধু দেখানোর জন্য বডিগার্ডের দিকে একটি নিরাপত্তার ইশারা করার ভান করে, যেন বাইক চালক অস্বস্তি বোধ করে। কিন্তু লোকটির ওপর কোনো প্রভাব পড়ে না। সে উল্টো দ্রুত একটি ছবি তোলে এবং সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালিয়ে চলে যায়। লোকটি যখন বডিগার্ডের পাশ দিয়ে যায় তখন বডিগার্ড তার হাতে থাকা একটি ট্যাটু লক্ষ্য করে। প্রতিক্রিয়াটা সাধারণ মানুষের মতো ছিল না। বডিগার্ডের নাম ছিল জ্যাক। সে একসময় বিশেষ বাহিনীতে কাজ করত। অবসরের পর সে একটি বড় বাড়িতে নিরাপত্তার দায়িত্ব নেয়। তার মূল কাজ ছিল এমির দেখভাল করা। এমি প্রায় চুপি চুপি বাইরে বের হবার চেষ্টা করত। যদিও এই ঘটনায় বড় কিছু ঘটেনি, তবুও বাড়ির মালিক বিষয়টি ভালোভাবে নেয়নি এবং জ্যাককে কড়া ভাষায় সতর্ক করে। তবে মালকিন তার পক্ষে কথা বলে, কারণ এমি তখন মাত্র 9 বছরের শিশু। বাইরে খেলতে চাওয়াটা স্বাভাবিকই ছিল। কিছুক্ষণ পর মালিকের রাগ কমে আসে। তিনি বাইরে যাওয়ার অনুমতি দেন। জ্যাক গাড়ি বের করে। সে একাই ড্রাইভিং আর নিরাপত্তা দুই দায়িত্বই পালন করছিল। সে মা ও মেয়েকে গাড়িতে করে শপিং মলের দিকে নিয়ে যায়। মলে পৌঁছে জ্যাক আবার সেই একই মোটরসাইকেলটি দেখতে পায়। তখনই সে আরো সতর্ক হয়ে যায়। সে দ্রুত গাড়ির কাছে ফিরে আসে এবং মা ও মেয়েকে সিট বেল্ট লাগাতে বলে। এরপর গাড়িটি ধীরে কিন্তু নিশ্চিতভাবে মল এলাকা ছাড়িয়ে নেয়। মা ও মেয়ের মুখের ভাব বদলে যায়। তারা বুঝতে পারে কেউ যেন তাদের পিছু নিচ্ছিল। জ্যাক পরিস্থিতি সামলে তাদের নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে জ্যাক এমিকে পাশে বসায় এবং শান্তভাবে জানতে চায় আসলে কি হচ্ছে। এবার এমি আর কিছু লুকোয় না। সে তার পরিবারের সঙ্গে জড়িত একটি পুরনো গোপন সত্য জানাতে